হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং আমার ভিডিও যারা সবসময় দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর আজকের আমার এই ব্লগটি থাকছে নারী উদ্যোক্তাদের নিয়ে, যারা নিজেদেরকে তৈরি করতে ভালোবাসেন, নিজেরা কিছু করতে ভালোবাসেন এবং করছেন বিভিন্ন কর্মসংস্থা। মেয়েরা কোনো কিছু যদি শুরু করতে যাই আমরা বা শুরু করতে চাই, সেটা অনেক বড় একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আমরা যখন কোনো কিছু শুরু করতে চাই তখন কিন্তু সাপোর্ট পাই না, বা মেয়েরা সাপোর্ট পায় না। অনেক মেয়ে আছে যারা হচ্ছে নিজেরা কিছু করতে চায় লাইফে, কেউ বিজনেস করতে চায়, কেউ বা উদ্যোক্তা হতে চায়। এক একজনের স্বপ্নটা আসলে এক এক রকম, কিন্তু আমাদের সবচেয়ে বড় বাধাটা হয় কিন্তু পরিবার। আমরা পরিবারের কাছ থেকে ম্যাক্সিমামই আমরা পারমিশন পাই না। মেয়েরা যখন কোনো কিছু শুরু করতে চায় তখন হাজারটা রিজন চলে আসে সামনে। তাদেরকে কোনো কিছু না করার হাজারটা রিজন হচ্ছে ফেস করা লাগে। তার পরিবারকে ম্যানেজ করতে হয়। দেন হচ্ছে পরিবার শেষে আসে হচ্ছে আত্মীয় স্বজন। এ তো কিছু করতে পারবে না, এ কি করতে পারবে, আরে একে দিয়ে কিচ্ছু হবে না। মেয়ে মানুষ, মেয়ে মানুষের এত কিছু করা লাগে, লোকে কি বলবে, আমাদের মান সম্মান তো আর কিছুই থাকলো না। শুধু এই ধরনের কথা না, অনেক কথা মেয়েদেরকে শুনতে হয়, যেটা আসলে চুপচাপ মেয়েরা হজম করে যায়, চুপচাপ করে শুধু শুনে যায়, কোনো অ্যান্সার দেয় না। সবার কথা শুনে চুপচাপ করে শুরু করে, আর সেই শুরুটা তাদের জন্য হয়ে যায় অনেক বড় চ্যালেঞ্জিংয়ের কাজ। সেই চ্যালেঞ্জটাকে একটু একটু করে মোকাবেলা করে একটা জায়গায় কিন্তু নিজেকে নিয়ে যায়। আর আমাদের বাংলাদেশের এখন বড় একটা অংশ নিয়ে কাজ করছে নারী উদ্যোক্তারা। তারা এখন হচ্ছে নিজেদেরকে তৈরি করছে এবং নিজেরা কর্মসংস্থা তৈরি করছে, যেখানে কাজ করছেন আরও অনেকেই। এক একজনের প্রতিষ্ঠানে দেখা যায় বেশ কয়েকজন লোক নিয়োগ দেওয়া হয়, আর একজনের মাধ্যমে কিন্তু আরেকজনের ইয়াটা তৈরি হয়ে যায়। সংসার চালানো বলেন, নিজের খরচ বলেন, যেটাই বলেন না কেন, তৈরি হয়ে যায়। কিন্তু এই যে চ্যালেঞ্জটা হচ্ছে মেয়েদেরকে আসলে দেওয়া হয়, আমার মনে হয় প্রত্যেকটা পরিবার মেয়েদেরকে সাপোর্ট করা উচিত। যখন তারা স্বপ্ন দেখে কিছু করার, সেই স্বপ্নটাকে সাপোর্ট করা উচিত। আর যদি হেরে যায়, হেরে যাওয়াটাও কিন্তু একটা শিক্ষা। আমরা সব কিছু থেকে শিখি। হ্যাঁ, সো এখন আমাদের মেয়েরা অনেক কিছু তৈরি করতে জানে, অনেক চ্যালেঞ্জের মোকাবেলা তারা করতে জানে। আজকের এই ফেয়ারটা সম্পূর্ণ মেয়ে উদ্যোক্তা যারা আছেন তাদের নিয়ে হচ্ছে এই ফেয়ারটা। এখানে হিউজ স্টল, প্রায় 50-60টার মতো স্টল আছে। এই 50-60টা স্টলই হচ্ছে মেয়েদের। এখানে শাড়ি থেকে শুরু করে বেডশিট, ব্যাগ, তারপর হচ্ছে আচার, বিভিন্ন কিছু আপনার প্রত্যেকটা জিনিস নিয়ে এখন মেয়েরা কাজ করছে। যে যেই কাজটা জানে বা যে যেই কাজটা করতে আগ্রহী, তারা সবাই ওই কাজটা নিয়েই হচ্ছে বিজনেস করছে। সো আপনার যে জিনিসটা ভালো লাগে, আপনি যদি চিন্তা করেন যে আপনি বিজনেস করবেন, তাহলে আমার মনে হয় শুরু করে দেওয়া উচিত। কারণ একটু একটু করেই কিন্তু মানুষ এগিয়ে যায়, একবারে হচ্ছে কেউ যায় না। আর যদি আপনি হেরে যান, সেটা নিয়েও আমি বলবো যে মন খারাপ করার কিছু নেই। কারণ হচ্ছে হেরে যাওয়াটাকে যদি আপনি চিন্তা করেন আমি হেরে গেলাম, আসলে হেরে গেলাম এই কথাটা চিন্তা না করে যদি চিন্তা করেন আমি কিছু শিখেছি, তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা আরও বেশি প্রেরণা হবে যে না, আমি আবার ট্রাই করি। সো আমাদের ঢাকাতে এবং ঢাকার বাইরে প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে হচ্ছে এখন বিভিন্ন সেন্টারগুলোতে ফেয়ার হয়, যেখানে ম্যাক্সিমামই থাকেন হচ্ছে মেয়ে উদ্যোক্তারা। এখন
এই মেয়ে উদ্যোক্তারাই হচ্ছে এখন বাংলাদেশের বেশ বড় একটা অংশ নিয়ে কাজ করছেন। আর আমরা এখন কারো উপর ডিপেন্ডেন্ট না। আসলে কারো উপর ডিপেন্ডেন্ট বলতে এটা না যে একদমই ডিপেন্ডেন্ট না, কিন্তু একটা ব্যাপার হয় কি, যখন আপনি আর্ন করতে জানবেন, যখন আপনি আর্ন করবেন, আপনার টাকাটা আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি খরচ করতে পারবেন। আপনার কোনো কিছু প্রয়োজন হলে আপনি নিজের কাউকে জিজ্ঞাসা করা লাগছে না, কাউকে কৈফিয়ত দেওয়া লাগছে না, আপনি কিন্তু খরচ করতে পারবেন। সেটা আপনার মায়ের জন্য হোক, বোনের জন্য হোক, বা নিজের জন্য হোক, যেই জন্যই হোক। কিন্তু আমরা যখন কোনো কিছু না করি, আমাদের কিন্তু একটা লিমিটেড হয়তো টাকা দেওয়া হয় বা লিমিটেড টাকা থাকে, চাইলেও আমরা এর বাহিরে যেতে পারি না। সো আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই নিজেকে তৈরি করা উচিত, এবং নিজেকে তৈরি এমনভাবে করা উচিত যেন আপনি কখনো অন্যের উপর ডিপেন্ডেন্ট না হন। কখনো কখনো নিজেকে হচ্ছে যে ছোট মনে না হয়। হ্যাঁ, নিজের প্রতি নিজের যেন একটা আত্মবিশ্বাস থাকে। সো ওইভাবেই হচ্ছে আমাদের নিজেকে তৈরি করা উচিত, যেন কার উপর আমরা ডিপেন্ডেন্ট না থাকি। সো এটা খুব প্রাউডলি আমার বলতে ভালো লাগে যে আমাদের মেয়েরা আজকে বাংলাদেশের খুব ভালো একটা অংশ নিয়ে কাজ করছেন, এবং তারা হচ্ছে যে বিভিন্ন কর্মসংস্থাও তৈরি করছেন, সেখানে অনেক মানুষ কাজ করছে, অনেক নতুন নতুন বিজনেস ওমেন পাচ্ছেন আমাদের বাংলাদেশের লোকজন, অনেক কিছু হয়তো বা নিউ পাচ্ছেন। সো সব কিছু নিয়েই হচ্ছে ভালো লাগছে, এবং হচ্ছে সবাই দোয়া করবেন যেন হচ্ছে মেয়েরা এভাবে এগিয়ে যায়। সো যারা ফেয়ার থেকে কেনাকাটা করতে চান তারা চলে আসবেন, কারণ ধানমন্ডি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সপ্তাহে ফেয়ার হয়। রাফা প্লাজা, মাইডেস সেন্টার, ধানমন্ডি কনভেনশন হল, এই সব জায়গায় সবসময় ফেয়ার হয়। সো যারা ফেয়ারে অংশগ্রহণ করতে চান তারাও হচ্ছে যে আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর যোগাযোগ করলেই হচ্ছে যে আপনারা জেনে যাবেন যে আপনারা কিভাবে হচ্ছে স্টল বুক করতে পারবেন। সো আবারও বলছি, যারা আমার ভিডিও সবসময় দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।